আমার মায়ের চিকিৎসা হচ্ছে, আমি কিছু বলতে পারবো? থামুন তো মশাই, মাতৃভক্তি দেখাচ্ছেন। মার হাল দেখে তো ছেলেদের মাতৃভক্তি দিব্যি টের পাচ্ছি। ডাক্তারবাবু, আপনি যা করছেন তাই করুন। আমি বলছি না, হবে না, হবে না। আচ্ছা, পাগল মানুষ তো দেখছে মা মরতে বসেছে। ডাক্তারবাবু আপনার একটুখানি দাঁড়ান, আমি ও পেবো পেবো কি কি বলে গেল দেখতো, ওর কথাগুলো তো। আমি কি বলবো বলো তো বর্দা? তো অদ্ভুত বাড়ি, জীবনে কোনোদিন কোথাও চিকিৎসা করতে গিয়ে এমন কাজিয়া শুনিনি। কি করছেনটা কি আপনারা? হ্যাঁ, মানুষটাকে কি আপনারা মেরে ফেলবেন? যদি মায়ের গায়ে ছুঁচ ফোটানো হয়, আমি তোমাদের সবার নামে মামলা করব। তোমরা সবাই মিলে চক্রান্ত করে মাকে মারতে চেয়েছো। জমে মানুষের টানাটানি হচ্ছে, আর তোমরা তার চিকিৎসা নিয়ে রঙ্গরসিকতা করছো। মেজদা, তোমার বউকে এখান থেকে চলে যেতে বলো, বলছি চলে যেতে বলো। এতটুকু কি মানুষের রক্ত নেই আপনাদের গায়ে? মেজদি, মুখে যা আসছে তাই বলে চলেছো। এ বাড়িতে ঢুকতে দিয়েছি বলে কি সাপের পাঁচ পা দেখেছো তুমি নাকি? তোমার খবরদারি করতে হয় নিজের সংসারে গিয়ে করগে যাও, এখানে অত খবরদারি করতে হবে না। সেজ বউ, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা কইতে হয় সেইটা আগে শেখো। এ বাড়িতে কে ঢুকবে কে ঢুকবে না সে দেখার দায়িত্ব তোমাকে কেউ দেয়নি। এ বিষয়ে তোমার কথা বলার কোনো দরকার নেই। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, মায়ের যদি কিছু হয়ে যায়, সে তো এমনিই হয়ে যাবে। আপনারা যা শুরু করেছেন তাতে উনি আর 1 ঘন্টাও বাঁচবেন কিনা। ডাক্তারবাবু, আপনি যা করার করুন। আসুন আপনি। ডাক্তার বলছি, মা আমাদের ভালো হয়ে যাবেন তো? দেখুন, ইনিয়ে বিনিয়ে কথা বলার লোক আমি নই, আর মিথ্যে আশ্বাস দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না। ওনার রোগ যতটা গড়িয়ে গেছে তা আমার হাতের বাইরে। আমি হয়তো ওনার কষ্টটা একটু কমাতে পারি, কিন্তু ওনাকে বাঁচাতে আমি পারবো না। কি করবেন মাকে বাঁচিয়ে? আপনার ভাইয়ের যা রূপ দেখলাম, তাতে তো জ্ঞান থাকলে উনি এমনি লজ্জায় ঘেন্নায় মরে যেতেন। জাগে, এসব আপনাদের বাড়ির ব্যাপার, আমার এসব ব্যাপারে কথা বলাটা ঠিক না। তবে হ্যাঁ, আমার রোগীর ব্যাপারে আমি কিন্তু খুব কড়া। আপনার ভাইয়ের জন্যে যদি আপনার মায়ের কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তার কপালে অনেক দুঃখ আছে। কথাটা তাকে ভালো করে বুঝিয়ে বলবেন। বাড়ি তো নয়, দেখে মনে হচ্ছে যে একেবারে কুরুক্ষেত্র চলছে। তা তো চলবেই কর্তা, তা তো চলবেই। নিজের মায়ের পেটে ভাই বলছে মামলা ঠুকবে, হাজতে পাঠিয়ে দেবে, এমনকি বাড়ির বউকে পর্যন্ত। ছোট লোক ছোট লোক একটা কথা তোমায় বলে দিই কর্তা, বিভাকে কিন্তু আমি ছাড়বো না। আমিও ছাড়বো না। সম্পত্তি চাই তো, সম্পত্তি লিখে দেবো, সব সম্পত্তি ওকে লিখে দেবো। গাছতলায় গিয়ে থাকবো দরকার হলে। তার মানে মেজদার ভাগ তুমি লিখে দেবে মানে? না না, শুধু আমার নয়, পেকারও তো ভাগ আছে। আমার ভাগটুকু তো লিখে দিতে পারবো। ওকে দিতে যাবে কেন? ওকে এক কানা করে দেবো না, ওকে এই বাড়ি ছাড়া করে ছাড়বো।